হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা হচ্ছে গত শনিবারের ভিডিও। আমার এই কয়েকদিন ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, আমি তো বোলপুরে ছিলাম, তার জন্য আরও নানা রকম কারণে আমার ভিডিও দিতে একটু দেরি হয়েছিল। তারপর দেখো, শনিবার দিন আমার হাজব্যান্ড এসেছিলো, আর এসে পরে একটু দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বিকেল থেকে বেরিয়ে গেছিলাম মুভি দেখতে। আমি, বুনি আর হচ্ছে আমার হাজব্যান্ড, তিনজনে। আর বাইরে দেখো, বৃষ্টি তো ছাড়ার নেই, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেদিন তো বললাম ছিল শনিবার, আর আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আজকে হচ্ছে সোমবার, আর ভিডিওটা তোমরা দেখতে পারবে হচ্ছে কালকে, মানে মঙ্গলবার। তো চলো, এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতনের রাস্তাটা, শ্রীনিকেতনের রাস্তাটা। তো দেখো কি সুন্দর, চারিদিকটা সবুজ হয়ে আছে। বৃষ্টি পড়লে তো এমনি ভালো লাগে, কিন্তু বাইরে বেরোলে যে কী অবস্থা হয়। তারপর দেখো, আমার হাজব্যান্ড একটু এটিএমে গেছিলো, তারপর তো আমরা আবার বেরিয়ে গেছিলাম মুভি দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, রাস্তাটাও তোমাদেরকে একটু দেখালাম। এটা হচ্ছে কালীশায়ের, এখানে একটা মায়ের মন্দির আছে, সেখানে কখনো গেলে তোমাদের দেখাবো। আর এই দেখো, এদিকে হচ্ছে বোলপুরে তো দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর আকাশটা দেখেছো, একদম কালো করে মেঘে এসেছে, মানে বলছি না বৃষ্টির ছাড়ার নেই, এখনও তো বৃষ্টি হচ্ছে। এখন যে তোমাদের সাথে আমি কথা বলছি, দেখো বাইরে কিন্তু নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো দেখো, আমরা বোলপুরে এসে গেছি। চারিদিকটা একটু ফাঁকা ফাঁকাই লাগছিলো, কেন এত বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য এতটাও গাড়ি বাস এসব ছিল না। তবুও ছিল কিছুটা, তবে সেরকম ভিড় ছিল না। তো দেখো, তারপরে আমরা এসেই পৌঁছে গেছিলাম। আর এই দেখো, আমরা এসে গেছি হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হলে। তো গিয়ে দেখলাম যে একটা সরকারি কিছু মিটিং চলছিল। তো চারিদিকে প্রচুর গাড়িতে বাইকে ভর্তি ছিল। তো আমরা ভিতরে গাড়ি পার্কিং করতে পারিনি। তো ওখানে যে সিকিউরিটি ছিল, তাকে জিজ্ঞাসা করলাম। তো সে বলল যে এই মিটিংটা শেষ হওয়ার পরে সবাই বেরিয়ে গেলে তারপর আপনারা গাড়িটা পার্কিং করে দেবেন। তো তারপরে আমরা গিয়ে পরে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম। তারপর চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে, পুরো গ্রিন হয়ে আছে, আর আকাশটা পুরো কালো হয়ে মেঘ করে আছে। তো তারপরে বললাম চলো, তো এখন তো একটু দেরি আছে, মিটিং শেষে তো দেরি আছে, আর সিনেমা শুরু হতে দেরি আছে। তো আমরা গিয়ে টিকিটটা কেটে নিয়ে একটু ছবি টবি তুললাম। আর আমি এলামও অনেক দিন পর, জানো তো। আমি এসেছিলাম আমার ভাই বোনদের সাথে একবার, তো তারপর আমি বহুদিন পরেই আমি এখানে আবার গীতাঞ্জলিতে এলাম। তো আমার হাজব্যান্ড টিকিট কাটছিল, আর ওদিকে আমি বললাম বুনিকে যে আমার কয়েকটা ছবি তুলে দে। তো বুনি আমার কয়েকটা ছবি তুলে দিল, বুনির আমি কয়েকটা ছবি তুলে দিলাম। ওর হাজব্যান্ডকেও মানে জোর করে তোলালাম আর কি, ও তুলতে চাইছিল না। তারপরে এদিকে দেখো, আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি একটু পোজ দাও, তোমার একটু ছবি তুলে দিই। তো আমি তো ছবি তুলতে ভীষণ ভালোবাসি। তারপর আমি কয়েকটা ছবি তুলে দিই। তারপরে দেখলাম যে সিকিউরিটি বললো যে আপনারা এবার গাড়িটা ভিতরে ঢুকিয়ে দিন। তো তারপরে যেটা হলো, মানে এত সুন্দর সিনেমা হলটা তো তোমরা দেখলেই। তো যে মিটিংটা হচ্ছিল না, তো চিন্তা করতে পারবে না যে ওরা এতটা নোংরা করে দিয়ে গেছিলো। মানে আমার দেখেই মন খারাপ লাগছিল, মানে বাকি যারা ছিল তারাও বলছিল পুরো নোংরা করে দিয়েছে পুরো চারিদিকটা। তো যাই হোক, কী আর করা যাবে। তো দেখো, তারপরে আমরা কিছু ছবি তুললাম। আর তো পোস্টার দেখেই বুঝতে পারলে আমরা কী সিনেমা দেখতে এসেছি। আর তোমরা কে কে সিনেমাটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না। আমার কিন্তু খুব ভালোই লেগেছে। তারপরে তো দেখলেই এই যে ফ্লোরটা দেখলে তোমরা, একটু ফ্লোরটা দেখো কতটা সুন্দর করে মানে সাজানো টাইলস দিয়ে, বেশ সুন্দর, তাই না? আর তারপরে আমরা পেপসি আর পপকর্ন অর্ডার দিয়ে চলে গেলাম হচ্ছে ভিতরে। আর আমরা কিন্তু ব্যালকনি সিটে বসেছিলাম, মানে নিচে যেহেতু মিটিং হচ্ছিলো বলে ব্যালকনি সিটগুলো অ্যাভেলেবেল ছিল প্রথমে। তো তারপরে আমরা উঠে গেলাম, তো গিয়ে পরে বসলাম। আর বেশ ভালো লাগছিলো, অনেকদিন পর মানে গীতাঞ্জলিতে সিনেমা দেখতে এসেছিলাম আমি, আমার বোনকে নিয়ে আর আমার হাজব্যান্ড, তিনজন মিলে। বাইরে বৃষ্টি আর ভিতরে একটা ইন্টারেস্টিং মুভি, বেশ ভালো লাগছিলো কিন্তু। তারপর দেখো, ন্যাশনাল অ্যান্থেম শুরু হয়ে গেছিলো, আমরা দাঁড়িয়ে বেশ গলা ছেড়ে গান করেছিলাম। কিন্তু তোমাদের সাথে তো আমি সেটা শেয়ার করতে পারলাম না, যেহেতু নাহলে কপিরাইট দিয়ে দেবে। তারপর দেখো, সিনেমা শুরু হয়ে গেছিলো। যতই ফানি মুভি হোক না কেন, ভূতের তো, তাই আমার বেশ ভয় ভয় লাগছিলো আর ভালোও লাগছিলো। তারপর সেই যে ট্রেন্ডিং সং, যেটা এখন সবার মুখে মুখে, সবার ভিডিওতে দেখছো তোমরা, আর তাই একটু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ওই যে ভয়েস তো দিতে পারলাম না, আমার কথাই শোনো, কিছু করার নেই, কপিরাইট দিয়ে দিলে আবার মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, দেখো
আর আমি বললাম, আবারও বলছি, কিন্তু তোমরা কে কে দেখলে তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমার নতুন নতুন বন্ধুরা, আর ব্যাকগ্রাউন্ড বাজে মিউজিক তোমরা এখন শুনতে পাচ্ছ না, অরিজিনাল মিউজিক, যেটা একটু প্লিজ ইগনোর করো, আমার হাজব্যান্ড গান গাইছে। তো যাই হোক, তারপর দেখো মুভিটা তো দেখলাম, তারপরে যে আসছে সরকাটা, বাপরে বাবা আমার ভীষণ ভয় লাগছিল। মানে যতই ফানি হোক না কেন, বাট আমার কিন্তু ভয় লাগছিল। হঠাৎ করে যখন চলে আসছে, যে আওয়াজটা হচ্ছিল না, আমার কিন্তু বেশ ভয়ই লাগছিল। তো তারপর দেখো, আর আমার বোন, সে তো প্রচুর এনজয় করছিল, আমার হাজব্যান্ডও প্রচুর এনজয় করছিল। কিন্তু আমি যে এখন ভয়েসটা দিচ্ছি রাত্রিবেলায়, আমার কিন্তু বেশ ভয় লাগছে, মনে হচ্ছে পিছনে আমার সরকারটা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে, তোমাদের ভয় লেগেছে না ভালো লেগেছে না মজা লেগেছে না ভালো লাগেনি, কী হয়েছে আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর আমার হাজব্যান্ড গান গাইছে, বুঝতেই পারছো, শুনতেও পাচ্ছো। আমি জানি ভিডিওটা দেখার পর বলো, কেন তুমি এখন ভিডিওটা করলে, মানে ভয়েসটা কেন দিলে, আমার গানটা তুমি দিয়ে দিয়েছো। তো যাই হোক, তারপরে দেখো সিনেমা শেষ হয়ে গেছিলো আর আমরা বেরিয়ে গেছিলাম। আর জানো, আমার ফোনে 1% চার্জ ছিল, আমি বাকি ভিডিও একটুও করতে পারিনি। আমরা শপিং করতে গেছিলাম, কিছু দেখাতে পারিনি। তো এটা পরের দিন সকালবেলা আমরা কোথায় গেছিলাম, কী করলাম, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।